ফ্যামিলি। এই জন্য আমরা এজেন্টে যোগাযোগ করেছি, এজেন্টে বলতে আজকে কালকে পরশু আনতেছে, তারপর হাই কমিশনের নাম্বার দিয়েছিল, ওখানে যোগাযোগ করেছি, ওনারা জলদি করে আমরা যোগাযোগ করতেছি মস্কো। তা আমি একটা দাবি জানাচ্ছি, যেমন এজেন্সি প্রবাসী কল্যাণ হ্যাঁ এটা বলছে, এটা কালকে বলছে, এটা কালকে বলছে। আর আমাদের এখন জোর দাবি, আমরা কারো করে ব্লেম দিতে চাই না, আমরা চাই যে এজেন্সি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন যৌথভাবে যে আমাদের এই 30টা ফ্যামিলি এরা কিভাবে বাঁচতে পারে, কিভাবে এরা এই দেশে আসতে পারে এবং তারা নিরাপদ থাকতে পারে, এই দাবি। আমরা কারো এখনও শাস্তিমূলক কিছু দাবি করতেছি না। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমাদের এই 3 ফ্যামিলি সহকারে আরও 30 জন যে ফ্যামিলি আছে এরা সুস্থভাবে আসতে পারে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ফরেন মিনিস্টারের মন্ত্রী এবং আপনার যারা এজেন্সি আছে এজেন্সির মালিকেরা যৌথভাবে বৈঠক আমাদের এই লোকগুলিকে সুস্থভাবে ফিরে আনে, এই দাবিটা আসছে। আচ্ছা, আপনার ভাগ্নের নাম আর আপনার নাম বলুন। আমার ভাই নাম কাজী রেজাউল করি, আর এই যে একজন আছে আদনান হোসেন, এটাও আমার হলো মামাত ভাই, আরেকজন আছে এই যে রবির হোসেন, এটাও আমার ভাই না, আর এটা হচ্ছে আমার ভাগ্নি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এলাম নারায়ণগঞ্জ থেকে আসছি, সিদ্ধিরগঞ্জ।